আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল একদিকে নাস্তা বানাইতেছি, এখানে চুলার উপরে আলু ভাজি বসাইছি আর ডিম ভাজবো, রুটি বানাবো। তো চিন্তা করলাম যে কালকে তো শাকগুলি আনছে, আজকে শাকগুলি বাইসা ফেলি এখন সকাল সকালই, নেলে একটু পরে তো আবার রান্না বাড়া কাজ শুরু হবে, ঝামেলা হয়ে যাবে বাঁচতে। এই কারণে এখন নাস্তাও বানাইতেছি, শাকগুলিও বাইসাতেছি। শাকগুলি একদম হয়ে গেছে, ফ্রিজে রাইখাও। তো তাড়াতাড়ি করে বাইসা নেই, পরে যাই উঠলে তো আর পারা যাবে না। শাকগুলি ভালো করে বাছতে হবে। বৃষ্টির মধ্যে শাকটা খাইতে আমার এমনি একটু ভয় লাগে। বৃষ্টির মধ্যে লাল শাক টাল শাক আমি একটু কমই খাই। তো এখন আনছে, এখন কি ফেলে দিব, এর জন্য ভাবলাম যে ভালো করে সুন্দর করে বাইসা নিই। তো আমার নাস্তা বানানো শেষ, সবার খাওয়াও শেষ। এই যে ম্যাডাম এখন চলে যাবে, তাড়াহুড়া করে উঠছে, এর জন্য খাইতে চাইছিল না, জোর করে একটা রুটি খাওয়াইতেছি। আলু ভাজি দেখে বসছে, কালকের থেকে নাকি তার আলু ভাজি খাইতে মন চাইছে। কালকে খাইছে, ভাল লাগছে, বলতেছে আলু ভাজি করো আর রুটি করো সকালে। তা এখন চলে যাবে। আল্লাহ হাফেজ। আবার কবে আসবা? এই সপ্তাহে আসবো না, পরের সপ্তাহে আসবো। পরের সপ্তাহে। খাও বাবা। বিশেষ কোনো কাজ? কাজ অনেক কাজ আছে, ঘরের কাজ আছে, অনেক কাজ আছে। কাজ শেষ করে পরের সপ্তাহে আসবো। আর এটা দেখেন কি খাইতেছে, সকালবেলায় কি মাশমেলো চকলেট নিয়ে বসছে। কেক খাইছে অবশ্য। খাবা বাবা? আর খাবা? দে, তুমিও ভাতে দিয়ে খাবা। ও ঝালটা পছন্দ করে। গেছো না বাবা। রান্না বসাই দিছি আমি, এখানে মশলা কষাই নিছি। এই যে ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব, আর এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে ভুনা করব ভেজে। এখানে শাক ধুয়ে রাখছি, শাকটা রাইস কুকারে বসাই দিব, রাইস কুকারে ভাত বসাই দিছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু রসুন কাইটা তারপরে সিদ্ধ দিব। তো শাপলা তরকারিটা আগে বসাই নিই, মাছটা আগে কাঁচাই কষাই নিই। মাছটা কষানো শেষ। তো এখানে কয়েকটা কাঁঠাল বিচি কাটা রাখছি, এই কাঁঠাল বিচিগুলি দিয়ে দিব, দিয়ে মাছটা উঠাবো, উঠায় শাপলাটাও দিয়ে দিব। তো মাছটা আমি এখন উঠাই নিই। তো কাঁঠাল বিচিটা কষানো হয়ে গেছে, শাপলাটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষায়া হালকা একটু ঝোল দিব, যেহেতু শাপলার থেকে নাকি অনেক পানি উঠবে, ঝোল নাও দিতে পারি, মনে হয় না দেওয়া লাগবে, মানে শাপলা থেকে নাকি অনেক পানি উঠবে। তো শাপলাটা দেওয়ার পরে এত পরিমাণ পানি উঠছে, আমি কিন্তু এখানে একটুও পানি দিইনি। আরও শাপলাটা ধোয়ার পরে আমি কিন্তু ঝরা দিয়ে রাখছিলাম যে পানিগুলি ঝরুক, এক্সট্রা যে পানিটা থাকে, কোনো মানে পানি দেওয়া হয় না। তারপরে এত পরিমাণ পানি উঠছে, তো এর মধ্যে আমি এই পানি দিয়েই শুকাই ফেলবো। এর মধ্যে মাছগুলি এখন দিয়ে দিতেছি, আর একটু হইলেই পরে নামাই ফেলবো, যেহেতু মাছটা আগেই কষায় ফেলছি। পানিটা শুকায় আসলে নামাই ফেলবো। বৃষ্টি আসতেছে, এত জোরে জোরে এক একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, মনে হয় কি টিন ছিদ্রি হয়ে যাবে। আর এত শব্দ দেখেন, মনে হচ্ছে ঝড় আসবে নাকি আল্লাহ জানে। আর বাতাসও ছাড়ছে ঠান্ডা। বাতাসের শব্দ আর বৃষ্টির শব্দ। ট্যাংরা মাছ কটা ভাজা শেষ, তরকারিটাও আমি এখন বসাই দিব। এই যে তেল গরম হয়ে গেছে, এখানে এই যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে রাখছি, তো লাল লাল করে ভেজে নিই। তরকারি আলুটা কষানো হয়ে গেছে, এই যে সুন্দর করে কষায় তেলের উপর উঠাই নিচ্ছি। আমি এখন ঝোলটা দিয়ে দিব, ঝোল দিয়ে একদম মাছও দিয়ে দিব। হয়ে আসলে জিরা ফাঁকি দিয়ে নামাই নিব। আমার রান্না বাড়া শেষ। আজকে দুপুরের আয়োজন করছি এখানে এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর লাল শাক, সাথে আছে ইলিশ দিয়ে শাপলার তরকারি। তো এই প্রথম আজকে ফার্স্টই খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে, আমরা তো কখনো খাই নাই। তো রান্না করছি, দেখতে তো ভালোই লাগতেছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন খাইতে কেমন হবে জানি না।
তো ভাত খাইতে বসছি, আমিও ভাত খাইতে বসছি, আর অমনি কারেন্টটা চলে গেল। এখন কি আর করার, এইভাবেই খেতে হবে। তো প্রথমে আমি আগে যে শাপলাটা রান্না করছি এত সুন্দর করে, তো খেয়ে দেখি সবাই তো বললো যে ভালো হয়েছে খেতে। তো আমি একটু দেখি খেয়ে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। এই প্রথম খাইতেছি শাপলা। ইলিশ মাছ দিয়ে রান্না করা, তার উপর মজা না হয়ে কি পারে। তো শাপলার তরকারিটা এত পরিমাণ মজা ছিল যে কি বলবো, খেয়ে এত টেস্ট পাইছি প্রথম প্রথম, অনেক মজার ছিল। তো যারা খান তারা তো জানেনই, আর যারা না খাইছেন তো আমার মতো খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো তুই এবার আসছে আমাদের বাসায় আরবি পড়তে, ও আজকে দুপুরে মসজিদে আরবি পড়তে যাইতে পারে না। কেন যাও নাই? বৃষ্টি আসছে এর জন্য। হ্যাঁ, তো এইখান দিয়ে তো ভিতরে ভিতরে যাওয়া যেত, ইয়া লিপ গেছে, তুমি কেন যাও নাই? আমার জ্বর আসবে। ও এর শরীর কারণ, এমনি খারাপ। ও এর জন্য। ও, তো আমাদের বাসায় হুজুর এসে ওকে পড়ায় গেল। তো এখন সন্ধ্যার নাস্তা দিব ওদেরকে। ও কলা অলরেডি একটা খেয়ে ফেলছে, তো বলতেছে ফুপি আমি আরও একটা খাবো। আমি বলছি আচ্ছা দাঁড়াও দিতেছি, তো খাও নাও। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার নাস্তা দিলাম। এখানে এটা কি পাউরুটি বলে রে? মোরব্বা আর হইতেছে তিল, এটার উপরে আর কিসমিসও আছে। মানে এই ফাস্টফুডের দোকানে খুব সুন্দর সুন্দর রুটি বিক্রি করে এরা, নামও জানি না, শুধু দেখি আর নিয়ে আসি আর খাই। নাও তো এবার নাও। কি ভালো খেতে, মিষ্টি মিষ্টি না? খাও। জায়ান কই? জায়ান ও রাগ করছে। ওর রাগ, ও কিছুতে কিছু খালি রাগ করে, ওর রাগ বেশি। পড়া পারছো হুজুরের কাছে? হ্যাঁ, হুজুর মারে নাই তো? মসজিদে গেলেও কি মারে? ভালো করে, আমরাও খাইছি মায়ের। আমাদের তো হাতে একদম ঠাস ঠাস করে, হাত এরকম উঁচ করে রাখতে বলতো, ঠাস ঠাস করে বাড়ির তো হুজুর। আবার ঘরে এসেও মারতো। হুজুর যে আমাদের বাসায় ছিল, হুজুরের বউ ছিল, পরে বউর কাছে বিচার দিত যে আজকে মসজিদে পড়া পারে নাই, পরে হুজুরের বউরে বলতো যে ধরে ধরে খালি মারবা, কোনো ছাড় নাই, আরবি পড়ায় কোনো ছাড় নাই, এগুলি বলতো হুজুররা গল্প। ওই যে অলি হুজুর নাম শুনছো না? মাঝে মধ্যে মাইকে বলে শুক্রবারে, অলি হুজুর, অলি হুজুরের বউর কাছে আমরা পড়ছি।